নমস্কার ফ্রেন্ডস, আমি সৃঞ্জয় মুখার্জি এসে গেছি আজকে আমার ভ্লগ 2 নিয়ে। আমার এই ভ্লগ 2টা প্রথমেই বলে রাখি হচ্ছে দুর্গাপুজো কেন্দ্রিক, বিকজ এখন দুর্গাপুজো চলছে ওয়েস্ট বেঙ্গলে। সো আমাদের দেশে বিদেশে যত বাঙালি আছে সবাই এখন দুর্গাপুজো নিয়ে মত্ত, এবং এই সুবাদে আমি এখন আছি আমার গ্রামের বাড়ি শান্তিপুরে। সো এখানের দুর্গাপুজোটাকে একটুখানি এক্সপ্লোর করা যাক, চলুন। তো দেখে নেওয়া যাক এখানের কিছু দু একটা দুর্গাপুজোর ছবি। আমি এই দুর্গাপুজোর ভ্লগ দুখানা তৈরি করবো। এইটা হচ্ছে ভ্লগ 2 এর দুর্গাপুজো সেশন 1, আর এর পরেরটা বেরোবে ভ্লগ 3 এর দুর্গাপুজো সেশন 2। কারণ আমি আজকের যা যা ছবি তুললাম, আজ আর গতকাল মিলিয়ে যা যা ছবি তুলেছি, মানে আজকে মানে গতকাল ছিল ষষ্ঠী, আজকে সপ্তমী। তো ষষ্ঠী সপ্তমী মিলিয়ে আজকের ব্লগটা আসছে, এবং পরশু দিন মানে বিজয়া দশমীর দিন আসবে হচ্ছে অষ্টমী আর নবমীর ব্লগ। এবং ফ্রেন্ডস, খুব আনন্দের কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি কলকাতাতে অষ্টমীতে কাটাবো আমার খুব ক্লোজ ফ্রেন্ডসদের সাথে। সেটারও একটা ভ্লগ তৈরি করব, সারা রাত্রি আমরা মজা করব। অ্যান্ড নবমীতে আমি শান্তিপুরেই থাকবো, সো নবমীরও কিছু ভিডিও করব। তো সবগুলোকে কোলাবোরেট মানে একসঙ্গে পাঞ্চ আপ করে তোমাদের দেখানোর চেষ্টা করব। সো যাই হোক, আজকের ভ্লগ চলো একটুখানি শান্তিপুরে খুব আমার কিছু ছোটবেলা থেকে মানে যে যে ঠাকুরগুলোকে দেখে বড় হয়েছি সেই রকম কিছু ঠাকুরকে আজকে দেখায়। এবং আমি শিওর আজকে খুব একটা ভিড় হবে না এখন, কারণ আজকে ষষ্ঠী, এটা তো আর কলকাতা নয়। এবং একটা বনেদি জায়গায় যেরকম পুজো হয়, শান্তিপুর প্রচণ্ড প্রাচীন একটা বনেদি পুজো মানে বনেদি জায়গা, যেখানে প্রচুর বনেদি বাড়ি আছে, তাদের পুজো আছে, প্রচুর বনেদি পাড়া আছে। তো পাড়া কালচারটাই তো এখন আর ওয়েস্ট বেঙ্গলে খুব কম। তো ঠাকুরের কৃপায়, অনেকের আশীর্বাদে, সবার আশীর্বাদে শান্তিপুরে মতো যে যে জায়গাগুলো আছে, শান্তিপুর, নবদ্বীপ, ফুলিয়া, এখনও এগুলোতে পাড়া কালচারটা এখনও আছে। সো এটা থাকা খুব দরকার, কারণ একটা পাড়ায় আমার মনে হয় একজনের কারোর শরীর খারাপ হলে আগে যেটা হতো, পাশের বাড়ির লোকও খবর নিত, তার জেঠু খবর নিত, বা তার কাকা দাদু যেই সবাই খবর নিত। এখন তো আর কেউ পাশের বাড়ি বলে কিছু নেই, নেবার্স মানে এখন সমালোচনা করতে ব্যস্ত। আগেকার দিনে এরকম আমি শুনেছি ফ্রেন্ডস কি হয়তো আমার বাবা বা হয়তো আমার জেঠুরা কেউ একটা লেখাপড়া করছে না, পাশের বাড়ির দাদু তাকে ধরে প্রচণ্ড মেরেছে, কেন পড়ছো না, কিন্তু যখন আমার ঠাকুমা বা যখন তার বাড়ির লোক, যে মার খেয়েছে তার বাড়ির লোক জানতে পারে যে পাশের বাড়ির লোক মেরেছে, তাকে কিছু বলতেও যায় না, কারণ সে জানে পারফেক্ট শিক্ষা দেওয়ার জন্যই সে বকেছে বা শাসন করেছে। এখন তো শাসনটাও এরকম হয় না, এখন জেল হাজত হয়ে যাবে। বাই দা ভাই, আমি অন্য আলোচনায় চলে যাচ্ছি। চলুন একটু দুর্গা ঠাকুর শান্তিপুরের দেখাই। আর আমার ভ্লগগুলোকে দেখে এরকম মনে হতেই পারে যে সৃঞ্জয় মা এটা কি করছে, একটা সাধারণভাবে কিছু ঠাকুরের ছবি দেখিয়ে দিচ্ছে বা কিছু। একটা জিনিস ফ্রেন্ডস মাথায় রাখো, আমি কিন্তু পুরোটা করছি একা, আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমার কেউ নেই, আমি একা এই ভিডিওগুলো করছি, এবং আমার জাস্ট ইচ্ছে হয়েছে বলে আমি সবাইকে ভিডিওগুলো দিচ্ছি। আর পছন্দ যদি একটুখানিও হয় আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক করবে, ফার্স্ট কমেন্ট করবে, সেকেন্ড শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে, তারপরে আমার ভিডিওটা মন দিয়ে দেখবে আবার একবার, দেখে যেগুলো ভুল হয়েছে বা যেগুলো মনে হচ্ছে ভুল, এই সাধারণভাবে হওয়ার পরেও যেগুলো ভুল মনে হতে পারে, সেই জায়গাগুলো অবশ্যই আমায় কমেন্টে লিখে দেবে। আর ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা তোমরা, আমি কিসে দেখছো তো জানি না, ফেসবুকে হয়তো দেখছো, ফেসবুকে দেখলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো এবং সি ফার্স্ট করো, যাতে আমার সবকটা পোস্ট তোমরা দেখতে পাও। এবং শুধু তো আর ভ্লগ তৈরি করে বেড়াই না আমি, আমার অরিজিনাল আমার বাজনার ভিডিও বা আমার গুরুজিদের বাজনার ভিডিও আমি ছাড়ি সবসময়, বা কিছু রেয়ার ভিডিও আমি সবসময় ছাড়ার চেষ্টা করি, নতুনত্ব কিছু। আর যদি আমার এই ভিডিওটা তোমরা ইউটিউবে দেখো, সো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা আমার প্রোডাকশন হাউসের চ্যানেল, সরোদ মিউজিক ভেঞ্চার্স। যদি ইউটিউবে দেখো তাহলে এখানে দেখো একটা
এখানটায় তোমার এই জায়গাটায় এই জায়গাটায় দেখো একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওই জায়গাটাকে প্লিজ ক্লিক করে দাও এবং বেল আইকনটাকে টিপো যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে যায়। সো চলো দেখা যাক কিছু শান্তিপুরের দুর্গার ছবি চেষ্টা করছি দেখানোর। এই আশা করা যায় তোমাদের সকলের দুর্গাপুজো খুব ভালোভাবে কাটুক এবং কাটছে। আমার ভিডিওটা যখন আসবে তখন দুর্গাপুজোর অলরেডি অষ্টমী, সো অষ্টমীর দিন সকালবেলায় তো আজকে। সো আর তোমরা দেখছো এখন যেটা, সেটা অষ্টমী, আমি শিওর। সো শুভ অষ্টমী, শুভ নবমী, শুভ দশমী, একসঙ্গে তিনটেই বলে দিলাম। আর সকলে বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার ভালোবাসা নিও। চলো একটু দুর্গা ঠাকুর দেখে নিই। I'm in love with you. I got it. I'm in love with you. I'm in love with you. I'm in love with you. I got it. হ্যালো ফ্রেন্ডস, এই এখন থেকে আমার ব্লগটাকে শুরু করছি। আজকে ভাবছি একটু দূরে দূরে গিয়ে ঠাকুর দেখানোর। এখন দুপুরবেলা, এখন বাজে হচ্ছে 1টা। সো আমার এখন বেরোচ্ছি না খেয়ে দিয়ে, আমি আর অনির্বাণ। এই এখন উনি সাজবেন, এখনো সাজেননি, সেজে গুজিয়ে আমরা বেরোবো, উনি আর আমি আজকে বেরোচ্ছি। সো লেটস গো। সো ফ্রেন্ডস, এখন অনির্বাণের বাড়ির সামনে এলাম এবং এখানে এসে প্রচণ্ড রোদ্দুর, তাই আমি এখন ছায়ায় দাঁড়িয়ে আছি বাইক নিয়ে। আজকে বাইক নিয়ে বেরিয়েছি, এই আমার বাইক। তো অনির্বাণ আর আমি একটুখানি বাইক রাইড করে আজকে দুর্গা ঠাকুরগুলো, শান্তিপুরের সমস্ত দুর্গা ঠাকুরগুলো দেখবো। সো তোমরা আছো তো আমার সঙ্গে, আমার আর অনির্বাণের সঙ্গে। অনির্বাণ এখন সাজতে গেছে, সাজুগুজু, বুঝলে। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা প্ল্যান করে নিয়েছি যে কী কী করবো। সো সেই প্ল্যান মাফিক তোমাদের সমস্ত ভিডিও দেখাবো, মানে সমস্ত দুর্গা ঠাকুর দেখানোর চেষ্টা করছি। আর আই হোপ কি তোমাদের এইবার ভালো লাগবে, এটা আমার মনে হয়। সো অনির্বাণ আসা পর্যন্ত একটু ওয়েট করি। তোমাদের ওয়েট করতে হবে না, আমাকেই ওয়েট করতে হবে। তোমরা তো দেখবে 3 সেকেন্ডের মধ্যে দেখবে অনির্বাণ সাজ হয়ে গেছে। সো দেখা যাক কি হয়, চলো। তো ফ্রেন্ডস, ওই দেখুন অনির্বাণ সেজে গুজিয়ে বেরিয়ে পড়েছে। এখন আমরা যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে। আমরা আজকে তাহলে কখন যাচ্ছি, বেরোচ্ছি তো? হ্যাঁ বেরোচ্ছি। আজকে দুবেলা খাচ্ছিও, কোথায় খাচ্ছি সেটা আমরা ব্লগেই দেখাবো। আজকে খাওয়া দাওয়া বাইরে, আমাদের প্ল্যান পুরো চেঞ্জ সাডেনলি। একটু আগে পুজো করছিল, ফোন করে বলেছি যে চল এখন বেরোবো, চলে এসেছি পুজো টুজো ছেড়ে। তো পুরোহিতকে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে একদম সেজে গুজে চলে এসছে। বললেই পুরোহিত, পাঞ্জাবি বললেই আর্টিস্ট। সো এখন তাহলে যাওয়া যাক, চলো। Perfect. তাহলে আমরা এখন কোথায় যাবো অনির্বাণ? চলো এখানে ওটা একটা যাওয়া যাক। প্রথম দুর্গটা দেখাই যা, আগে খেয়ে দে, খাওয়া দাওয়াটা পরেই তো। ঠিক আছে। জ্যাম হয়েছে নাকি? পুজোর জন্য প্রচণ্ড জ্যাম, রাস্তা, গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাও হালকা হালকা ফাঁকা রয়েছে। দাঁতেপাড়া বুড়ো বাড়ি।
প্রায় চলে এসছি মৈত্রবাড়ি। এই বাড়িটা তোমরা বুঝতেই পারছো, গাড়িটা স্টপ হয়ে গেল। এই হচ্ছে বাড়ি। আমরা একসময় ভেবেছিলাম আমাদের নেক্সট সিনেমাটা আমরা এখানেই শুট করবো, কিন্তু বহু প্রাচীন পুজো, প্রায় 300 বছর তো হবেই, কি বলো? হ্যাঁ 300 বছর তো হবেই। চলো এবার যাওয়া যাক। আমরা ঢুকছি মৈত্রবাড়ির দিকে। এই হচ্ছে আমাদের ঐতিহ্য, এই হচ্ছে আমাদের ঐতিহ্য। দেখো তোমরা পায়রাটা কত সুন্দরভাবে পুরো রাউন্ড খাচ্ছে। কেমন লাগছে? তো ফ্রেন্ডস, এক্ষুনি এসে পৌঁছলাম সেন বাড়িতে। আমি আর অনির্বাণ দুজন মিলে। এই যে অনির্বাণ, সারা দুপুর ধরে ঘুরছি, কিছু খাইনি এখনো, খাবো। এইবার আমরা গিয়ে খাবো। দেখা যাক সেন বাড়িটা কীরকম। ফ্রেন্ডস, এই বাড়ির ঠাকুরটা মানে শান্তিপুরের সবচেয়ে পুরনো ঠাকুরদের মধ্যে একটা। সেটা আপনারা ঠাকুরটা দেখলেই বুঝতে পারবেন। একচালা দুর্গা একমাত্র এখানেই এখনো দেখতে পাওয়া যায় ভালো। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেনবাড়ি। এক্ষুনি দেখালাম সবাইকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আর অনির্বাণ আর আমি একদম না খেয়ে, তাই একদম প্রচণ্ড খিদে পাচ্ছে। আমরা এখন যাব আমার একটা দাদার রেস্টুরেন্টে। সেখানে একটুখানি ভেজিটেবল কিছু খেতে হবে, কারণ আজকে উপোস করে আছে, পুজো করছিল। আমি ধরে নিয়ে চলে এসেছি। তো যাওয়া যাক, চলুন। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি। এই যে আমরা এখানে খেতে আসবো, যাওয়া যাক। Don't want to mislead. This is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to ফ্রেন্ডস, ট্রাস্ট মি, রাত্রিবেলা প্রচুর লোক হবে সন্ধ্যাবেলা থেকে। তাই আমরা এখন এসেছি। সো প্রচুর এখন তো ফাঁকা, বিকজ আমরা এই ফাঁকার সময় খেয়ে দিয়ে আমরা অলরেডি বসে পড়েছি। ওই যে হলো আমার দাদার এটা হচ্ছে রেস্টুরেন্ট, একটা শান্তিপুরে প্রথম করেছে এবং খুব ভালো, খুব জনপ্রিয় হয়েছে। সো আমরা এখন খাবো, কী খাবো তারপরে দেখাচ্ছি। I'm in it for the love. I'm in it for the love. I'm in it for the love. আমার মতো রাক্ষসের জন্য এই খাবারটাই যথেষ্ট ফ্রেন্ডস, ঠিক কিনা? ওই দেখুন, আমি গণেশ, যিনি সুজু। এই দেখুন সুজুর খাবার এটা, এই দেখুন গণেশের খাবার, ঠিক আছে না? মা অনুযায়ী। ও দাদা, ফ্রেন্ডস, এতক্ষণ ধরে ক্যাফে আড্ডাতে বসে বসে খেলাম এবং প্রচণ্ড ভালো খেলাম। সো অনির্বাণ, খাবার কেমন লাগলো? খুব সুন্দর খাবার, ফাটাফাটি।
আমরা এই খেয়ে দিয়ে এখন মৌরি মুখে নিলাম, নিয়ে এখন আবার শান্তিপুরের অন্যতম একটা পুরনো বাড়ি, যে সকল, আমি বারবারই বলছি, যে সকল বাড়িগুলো দেখে বড় হয়েছি, মানে যে সকল বাড়ির পুজোগুলোকে দেখে বড় হয়েছি, সেই সকল বাড়িগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, বনেদি পুজোগুলো। এখন অনেক, আমরা বিকেল বিকেল চলে এসেছি, তাই খুব একটা লোকজন নেই।
দুর্গাপুজো কিরকম এনজয় করছো বলো? মজা হচ্ছে তো? দেখো এই দেখো, এখন সবে সাজানোটার জন্য হচ্ছে। আর ষষ্ঠীতে খুব একটা ভিড় নেই, তাই আমি এখানে চুপ করেছি ঠাকুরের ছবিটা তুলেছি। এবার ঠাকুরের সামনে দেখো মালা পরাবে বলে ওই ফুলটা রাখা আছে। কেমন লাগলো আমার ভিডিওটা? ছোট্ট করে যতটুকুনি দেখানো যায় দেখানোর চেষ্টা করলাম। এটা ফার্স্ট সেগমেন্ট, অ্যান্ড সেকেন্ড সেগমেন্টটা নেক্সট দশমীর দিন সকালবেলা আসছে। সো স্টে টিউন, অ্যান্ড নেক্সট সেগমেন্টটায় আমি দেখানোর চেষ্টা করব আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দুর্গাপুজোয় শান্তিপুরের লোকেরা কী কী করে, অ্যান্ড বেশ কতটুকুনি ভিড় হয়, ছোট জায়গা যদিও, তাও আরও কিছু নতুন শান্তিপুরে প্রচুর দুর্গা ঠাকুর পুজো হয়। আমি তাদের মধ্যে থেকে যেগুলোকে দেখে আমি আজকে বড় হয়েছি, মানে আমি ছোট থেকে দেখতে বেরোতাম বাবা মায়ের সঙ্গে, সেই ঠাকুরগুলোকে আজকে আমি আপনাদের দেখালাম। সো এর পরের দিন দেখাবো নতুন কিছু হওয়া ঠাকুর বা আরও বেশ কিছু নতুন নতুন ঠাকুর। সো তোমরা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, বেল আইকনটা টিপে দাও দয়া করে। ইউটিউবে যদি দেখে থাকো আর ফেসবুকে যদি দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে সি ফার্স্ট করো। তাহলে আমার সমস্ত পোস্ট, আমার বাজনার পোস্ট, ভ্লগের পোস্ট এবং আমার গুরুজিদের ভিডিও আমি মাঝে মাঝে ছাড়ি, কিছু রেয়ার ভিডিও ছাড়ার চেষ্টা করি, সেগুলোও তোমরা দেখতে পাবে। বাই দ্য ওয়ে, আমার কামিং রাস পূর্ণিমায়, শান্তিপুরের রাস বিশাল বিখ্যাত রাস পূর্ণিমায় আমার একটা অ্যালবাম রিলিজ হচ্ছে, যেটাতে ফার্স্ট টাইম শরৎ কীর্তনের সঙ্গে ডুয়েট করছে। সো ওটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং তার মাঝেও ওটা অনেক খাটনি চলছে এই অ্যালবামটা তৈরি করতে ফ্রেন্ডস। তার মাঝেও কিন্তু আমি ব্লগগুলো করার চেষ্টা করছি। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।